ও আল্লাহর গোলাম, আল্লাহর নবীকেই মানতে হবে। এই কথা আগে 17 বছর ধরে যেমনভাবে বলছি, এখনো ওই বলার মধ্যে কোনো পরিবর্তন হয় নাই। যখন হ্যান্ডকাপ নিয়ে দাঁড়ায় থাকতো তখনও একই কথা বলেছি, এখন মুক্ত আকাশের নিচে এখনও একই কথা বলি, এখন লেপের নিচে যে ঘুমাই একই কথা বলি, তখন যে বাঁশবাগানে ঘুমাইতাম একই কথা বলি, কথার মধ্যে কোনো পরিবর্তন হয় নাই। এক সময় আমাদের এই কথাগুলো শুনে আমাদের এক শ্রেণীর ভাইরা বাহবা দিত, হুজুর ঠিক আছেন। এখন একই কথা বললেই তারা বলে রাষ্ট্রের সাথে শরিয়াতের কোনো সম্পর্ক নাই। ও আল্লাহর গোলাম, এই কথা কার কথা বলুন তো? আমরা যে দলই করি না কেন, কার কথা? এখন আমরা বললে বলে কি হুজুর ওই দিকে যাইন না, ওই দিকগুলো বাদ দিয়ে বলেন, এখন আমাদের আর ভালো বলে না। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের গান গাই তাই বলে আমাকে জঙ্গিবাদী, বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী, কেন আমি জঙ্গিবাদী? জন্মের পরে কানে আজান কি দেয়নি? নাকি শুধু ইসলামী দলগুলোর কানে আজান দিছে? জামাত ইসলামের কানে আজান দিছে, আজান দিছে শুধু চরমোনাওয়ালাদের, আজান দিছে শুধু খেলাফত মজলিসের, আজান দিছে শুধু ইমাম আর মুয়াজ্জিন আর খতিবের, অন্য দলালাদের আজান দেয়নি। ও আল্লাহর গোলাম, বিএনপির মুসলমান যারা তাদের কানেও যেমন আজান হয়েছে, আওয়ামী লীগের যারা মুসলমান দাবি করে তাদের কানেও একই আজান, জাতীয় পার্টির যারা মুসলমান দাবি করে তাদের কানেও একই আজান। তাহলে ও ভাই, ওই কোরআনের কথা বললে কেন তোমার গায়ের মধ্যে আগুন ধরে যায়? জন্মের পরে কানে আজান কি দেয়নি? তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান? আবার মাথায় পাগড়ি দেখে যদি বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বেহায়া নারীর ওই কেমন কথা, বোরকা নাকি ওদের মাথা ব্যথা? আবার পর্দার কথা যদি বলি, আবার পর্দার কথা যদি বলি, তখন হই আমি ফতোয়াবাজি, বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী, কেন আমি জঙ্গিবাদী? ও আল্লাহর গোলাম, দল করব সব ঠিক আছে, কিন্তু আগে আমার আল্লাহ, আগে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এরপরে আমার নেতা নেত্রী, এরপরে আমার দল। যদি সেইটা না হয়, আগে যদি আল্লাহকে না রাখতে পারি, আগে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে না রাখতে পারি, বিশ্বাস করেন মুসলমান, সেই দল যত বড়ই দল হোক না কেন, ফিরাউনের যে পরিণত হয়েছিল, শেখ হাসিনার 17 বছরের ক্ষমতার মসনদ যেমনভাবে তছনছ হয়েছিল, আমরা যত বড়ই দল করি না কেন আমাদের পরিণতি একই রকম হবে। ও মুসলমান, আমার প্রিয় ভাইরা, আমি জানি অনেকে এখন আমার আর পছন্দ করবেন না, আল্লাহর নবীরেও অনেকেই পছন্দ করেননি, আমার পছন্দ না করলে আর কি যায় আসে?